শীতের দিনে কলই শাক খাইতে অনেক মজা লাগে তাই না? কিন্তু কিনা কলই শাক তো বালি ভরা, দেখছো? হাতি দেওয়া দাও না, রাস্তার কিনাতে আনছে না, বেড়া রাস্তার মধ্যে বালির মধ্যে ফালাইছে। দুনিয়ার বালি গো, দূর। এই জন্য কিনা জিনিস ভালো লাগে না, দেশের থেকে কে এনে দিব শাক? বালি গিজগিজ করে যে হাতের মধ্যে। আল্লাহ আকবার, কেমনে এগুলা খাই ভালো লাগে না। নানু বাসি ভাইয়া এরকম কর না। এটা লাগবে তো, এটা তুমি কি করবা? এটা না, এই পাতাটা মনে হয় শক্ত লাগবে, খালি আগাটা নিতে হয়। ওটা এই যে শুধু আগাটা, এটা এই যে এইভাবে। এটা লাগে। আমি ছোটবেলা একবার দেশে গেছি, পরে আমি জানি না যে কলই শাক আমি ছোটো ছোটো করে কাটি। আমার দাদি বলে কি যে বাসার পাশে আমার ক্ষেত আছে, কাকি দুগা কলই শাক তুলে আনবেন। পরে গেছি আমি খাবলাই আমার বড় বড় করে শাক তুলে আনছি, আর হাসতে হাসতে মা মনে তোমার আব্বু এরপরে হাসতে আসে, আমার দাদি হাসতে দেখে আমার নাতিনে শাক তুলে আনছে, জীবনে দেখা নেই তুলতে, বুঝবো কেমন ছোট মানুষ, আমরা তো কখন দেশে যাই না, থাকিনি। পরে আবার দেখাই দিছে এইভাবে ছিটতে হয় যে একটু একটু করে দেশে বেড়াটা বেচবো দেখে এত বড় বড় করে আনে, কিন্তু দেশে শুধু এই আগাটা ছিঁড়ে, শুধু এই আগা কলিটা আছে না, এই যে ছোট্ট এইটুক ছিঁড়ে। পরে আমার দেখা দিছে, পরে আমি কাজটা আমি এই যে এই কথা কলই শাক দেখলেই মনে পড়ে যে আগে জানতাম না এরকম ছোট্ট করে যে তুলতে হয়। আমি তুলছি আরও বড় করে, মনে হয় 1 বিঘার উপরে। আমি তো জানি না কীভাবে করে দেশের অনেক কিছু তো জানি না, কোনটার গাছ কেমন না কেমন। তোমার আবু ডাবলি লাগাইছে ছাদে কটা, তারপর মেথি লাগাইছে, আমি এগুলো লাগাইছে কেন? এই কটা কটা লাগাই কিব কারে লাগায় বাচ্চাকে শিখাইতে হবো না যে কোন গাছ কিরকম, ওরা তো জানে না লাগা সব থাকে, নাতিকে শিখাইব। আমরাও তো চিনি না, আমি যে 50-52-53 বছর বয়স হয়ে গেছে, আমিও তো জানি না যে কোনটা গাছ কীরকম হয়, অনেক কিছু পর্যন্ত চিনি। হ্যাঁ, এবার ছোটোবেলা দেশে আসছিল না, হ্যাঁ চিনি সব। আমরা জন্ম ঢাকা, থাকলাম ঢাকা, বড় হইলাম ঢাকা, বুড়ো হইতেছি ঢাকা। দেশে এই ছোটোবেলা 1-2 বার গেছি, বড় হয়ে 1-2 বার গেছি, সব যে গাছটা দেখিনি, চিনি না। তোমার যে পাঞ্জাবি পাজামা ময়লা হবে, এটা পরে মাথাতে যাবে না, খুলে যাবো, এটা খুলে রাখা যাবে। আমি আলুটা বেশি বাড়ে দিয়েছি, তাহলে দেখা যাবে। এত বড় বড় করে কাইটা আনবে বেড়া। একদিন আমি কিনতে যাই, বলি কি যে এত বড় বড় কারণে বাস্তা বাস্তা তো অর্ধেকের বেশি যাবে গা, বাসার দরকার নাই, পুরো নরম কচি। আমি নরম কচি যাই হোক, এত বড় করে খাইতে পারে? এত শক্ত লাগবেই, এইভাবে করে নরমটা নিতে হয়। এই যে কলই শাক বাচ্ছি যেটুক, এই জায়গা এর চেয়ে বেশি গেছে, এই যে গোড়াগুলা এগুলো বেশি ফালানি যাবে, অর্ধেক এখান থেকে এখানে বেশি না। 3 ভাগের 1 ভাগ হয়েছে আগা, আর এই 2 ভাগে গোড়া, এগুলো সব ফালানো যাবে। আর এই কটা রয়েছে, এগুলো বাঁচলে এলা কটা হয় 1 কেজির মধ্যে মনে হয় 3 পার কাছাকাছি যাবে ফালানি। টেবিলে বসে বসে বাঁচতেছি, তারপর বাঁচতে বাঁচতে চোখ করলো আমার। কেটে গেছে ভালো আগা, এগুলো সব ফালানো, কতগুলো ফালানো যেতেছে। শীতের দিনে পিঠা বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আতপ চাল কতগুলা, মানে গত বছরের চাল যেগুলো আছে, কতগুলা ভাঙাবো করে পিঠা বানাবো করে আর হয় না। এখন এগুলো ধুইয়া সাইকা রাখবো, একসাথে সবগুলো ধোয়া যাবে না, বাদ্যা কথা। তারপরে এগুলো ভাঙাইতে দিব। এই যে কত ধান এই আতপ চালের মধ্যে, দেখছ কত ধান হয়েছে। আগের আমি সিদ্ধ চাল ভাত রান্না করার জন্য যখন অনেক বছর আগে,
তখন দেখতাম মরা চাল ধান এরকম বাঁচতে হইতো অনেক বছর ধরে মরা চালের ধান কোনো চালের মধ্যে পাই না এখন এই আতপ চালের মধ্যে পাইলাম এই যে আমরা শীতের দিনে পিঠা খাওয়ার জন্য চাল ভাঙায় আনলাম এখন গরম গরম চাল একটু ছড়ায় না দিলে তো গন্ধ হইতে পারে এই জন্য একটু পিঠায় নিতেছি টেবিলের মধ্যে উন্না বিছাইয়া এখন ওগুলো ছড়ায় দিব তারপরে দিকে বলে রাখতে হবে বক্সে বক্সে যখন আবার বানাবো একটু একটু করে নামাবো আর বানাবো অনেকগুলো আতপ চাল জমা হয়ে আসছিল গত বছরের চাল এইবার বাঙাইলাম সাথে সিদ্ধ চাল দিছি পিঠা নরম হওয়ার জন্য আর আতপ চাল দিছি গ্যারানোর জন্য পোলার চাল 3 পদা চাল মিলানো আতপ চাল সিদ্ধ চাল আর পোলার চাল বেশি করে একসাথে ভাঙায় আমি বক্সে বক্সে বয়ে রাখি যখন মন চাই অল্প অল্প নামায় যাতে পিঠা বানানো যায় টেবিলের মধ্যে ছড়াই দিলাম কি করো তুমি ভাইয়া পোলাটিনের মধ্যে দিয়া ডিপে থিয়া দিলে কিচ্ছু হবে না বছর পর বছর কিছু পোলাটিনের বেড়ে থিয়া দিতে হবে ডিপে রাখতো কখন হবে ফ্রিজে রাখতে পারবো কখন একটু ঠান্ডা হলে বইরে মানে গরমটা গেলেই না হ্যাঁ দেখো পুরো আটাই ডালনা দিছি এক বস্তা আমার পুত্র তখন ঘরে শুয়ে রয়েছে আর আমি আর রান্নার মা গিয়ে ভাঙ্গায় আনছি যায় নাই না শীতের সকালে তালের পিঠা বানাবো কিছুটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এ নিলাম চালের গুঁড়া এ হচ্ছে নারকেল কুড়ানো আর হচ্ছে তাল আমি ডিপে রেখে দিছিলাম তালের দিনে তাল নিয়ে তারপর ডিপে রেখে দিছি এখন এগুলো দিয়ে পিঠা বানাবো সকালে রাত্রে বের করে রাখছি গলছে এখন এগুলো দিয়ে ইয়ে করবো যে তাল এটার মধ্যে প্রথমে নিব 2 মুঠ চালের গুঁড়া তারপরে এই চালের গুঁড়ার মধ্যে সিদ্ধ চাল আতপ চাল আর পোলার চাল মিলানো একসাথে ভাঙায় আনছি কালকে রাত্রে এই পিঠাটা একটু নরম হয় তার জন্য সিদ্ধ চাল দেওয়া হয়েছে আর গ্যারানোর জন্য দেওয়া হয়েছে পোলার চাল আর এই পিঠার সাথে একটু আটা দিলে আর একটু নরম হয় পিঠাটা মানে এক দিব আটা কিছুটা পরিমাণ আটা দিচ্ছি তারপর দেবো নারকেল কোরানো এটাও আমি ডিপে রেখে দিই যখন প্রয়োজন তখন যত নামায়া ইয়ে করা যায় নারকেল কোরানো দিলাম তারপরে দিয়ে দেবো চিনি যে যেরকম চিনি খান দিতে পারেন এখন মেখে নিব ওটার মধ্যে নাড়া দিতে পারা যায় না এই জন্য এটার মধ্যে দিলাম ঠান্ডা ফ্রিজের জিনিস হাতের ব্যবধান এত ঠান্ডা ঠান্ডার জন্য হাত দিয়ে নাড়া দিতে পারতেছি না এই জন্য লাঠি দিয়ে নাড়া নি আমার গোলা শেষ এখন আমার এই ফ্রাই প্যানটা সারা বছর কাজে না লাগলে কি হয়েছে রোজার দিনে ইফতারি বাজার জন্য লাগে আর পিঠা বানানোর সময় লাগে এটা দিয়ে ভাজতে ভালো
অনেকদিন আগের পুরানো এটা ইফতারি বাজার জন্য পারফেক্ট, পিঠা ভাজার জন্য সুন্দর মতো হয়। ভাজা এটার মধ্যে রাখবো, যা ছিল শুকায় নিলাম। এক ফুটা দিয়ে দেখলাম গরম হয়েছে কিনা, মোটামুটি গরম হয়েছে। আস্তে আস্তে দিয়ে দিই। বিসমিল্লাহ। আপনারা তালের পিঠা কীভাবে বানান, কীভাবে পছন্দ করেন জানাইতে পারেন। আমরা তো তালের পিঠা এইভাবে বানাই। অনেকে তো অনেক রকম বানায়, শেখা যায় কীভাবে বানায়, কি নতুন নতুন আইটেম শেখার দরকার আছে।
সকাল সকাল তালের পিঠা কেমন লাগে? তালের পিঠা জন্মের মজা। জন্মের মজা। শীতের দিনের পিঠা মজাই লাগে না?